এতদিন কেন যে খাই নাই এই তরকারিটা, আমার এই রেসিপিটি যদি তৈরি করেন তাহলে খাবার সময় এই কথাটা বারবার মনে হবে। আসসালামু আলাইকুম, আজ চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের মজার রেসিপিটি। এখানে আমি অল্প পরিমাণে কিছু পুঁটি মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা ফালি করা কাঁচামরিচ। এখানে আমি পেঁয়াজ, কাঁচা জিরে এবং 4টা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 3 চা চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। সবগুলো মশলা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে আলতো হাতে মেখে নিব, যাতে মাছটা ভেঙে না যায় এবং মশলাগুলো যেন পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায়। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফিরে এসে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে আমি খাবার তেল দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণে তেল দিয়েছি। এ পর্যায়ে আমি গরম তেলের মধ্যে পুঁটি মাছগুলোকে ছেড়ে দিব। একটু আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে পুঁটি মাছগুলো ভেঙে না যায়, যেহেতু পুঁটি মাছ অনেক নরম থাকে, অল্প খোঁচা লাগলেই ভেঙে যায়। সে পর্যায়ে আমি 2-3 বার খুব সাবধানতার সাথে মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিব এবং তেলের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে মশলাগুলোকে সমপরিমাণভাবে পানির সাথে মিশিয়ে নিব। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। হাই হিটে জাল করে নিব। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এ পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই 2 মিনিটের মতো জাল করে নিব। পানিটা যাতে মাছের থেকে শুকিয়ে যায় এবং তেল উপরে ভেসে এলে আমি উপর থেকে জিরা গুঁড়ো ছিটিয়ে দেব। জিরা গুঁড়ো ছিটানোর কারণ হচ্ছে মাছ থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবং খাবার সময় খেতে কিন্তু খুবই মজার হবে। আমার মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। মাছের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে দেখুন আমার মাছ রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং এই খাবারটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় অবশ্যই এমন মজার খাবারটি ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। চলে আসবো কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।